এতদিন ঠান্ডা পড়েছে কিন্তু আমাদের বাড়িতে এই প্রথম আজকে পিঠে হচ্ছে। তো এটা আমার বাড়ি না, এটা আমার পিসির বাড়ি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম। তো দেখো, এটা পিসির রান্নাঘর, আর এখানে আমরা কিন্তু পুলি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে চালের গুঁড়িটা মেখে পুরগুলো ভরে ভরে সব পিঠেগুলো কিন্তু আমিই বানিয়েছি। সোনাই যেহেতু সন্ধেবেলাটায় ঘুম হচ্ছিল, তাই আমাদের তাড়াতাড়ি করে পিঠেগুলো বানাতেও সুবিধে হচ্ছিল। তো পিসি এখন এইখানে এরকমভাবে সাজিয়ে দিচ্ছে, সেটাই ভাবলাম যে আমি একটু ভিডিও করি। তোমরা কারা কারা এই পিঠেটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এখন আমার বরমশাই বাড়ি আসবে, তো তখন মা বলেছে অনেক রকম পিঠে বানিয়ে দেবে। তো দেখো, এখানে একটু ঢং শেষ করে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে পিঠে খেয়ে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা গরম গরম চা নিয়ে বসেছি আর সোনাইয়ের সাথে কথা বলছি। সোনাই এখন আজকাল আবার খুব কিন্তু চা দিয়ে বিস্কুট খেতে শিখেছে। ও অবশ্য জল দিয়ে বিস্কুট খেত সকালবেলাটা, বা কোনোদিন কেক খেত, কিন্তু এখন তো টানা দেখছি সকালবেলা উঠলেই বলে, মা আমাকে একটু চা বিস্কুট দাও, আমি খাবো। তো এই চাটা ও খায় না, ও বিস্কুটটা ডুবিয়েই চাটা খায়, তারপরে চাটা আমি বা ওর বাবা খেয়ে নেয়। এখন হচ্ছে রাত্রিবেলা, ফ্রিজটা অনেক পরিমাণ নোংরা হয়েছে, মানে এত বাজে অবস্থা, ফ্রিজটা দেখলেই কান্না পাবে। তাই আজকে ফ্রিজটা পরিষ্কার করব। অনেকক্ষণ থেকে শুরু করেছি, এখন বাজছে রাত্রি 9:15, আর সোনাই এখানে একটু ফোন নিয়ে বসেছে। কেন কি ওকে ফোন দিতে চায় না, কিন্তু কি করবো বলো, একার সংসার তো। ওকে একটা কোনো কিছু দিয়ে বিজি রাখলে তবেই তো আমি কাজগুলো করতে পারবো। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগলো ফ্রিজটা আমার পরিষ্কার করতে। দেখো কি সুন্দর চকচকে হয়ে গেছে। আর এই দিকে লাইটটা ছিল না, সেই জন্য ভিডিওটা ভালো করে করতে পারিনি। আর ভেতরটাতে কয়েকটা চকলেট আছে, সেই জন্য ওই প্লাস্টিকটা বের করিনি। ওইটা কালকে বের করে ধুয়ে নেব। একদিনে এতটা করতেও পারছিলাম না, আর অনেক ঠান্ডাও লাগছিল। দিতে পারছে 10টা, এইমাত্র আমি এসে একটু সোফাটাতে বসলাম। সেই 8:30 থেকে আমি শুরু করেছিলাম। তোমাদেরকে যখন দেখিয়েছিলাম তখন অলরেডি আমার এই মানে ভেতরের বক্সটা পুরো পরিষ্কার হয়ে গেছিল, ভেতরের সাইডটা। আমি ওই দরজার খোপগুলো করছিলাম, তো তখন 9:15 তোমাদেরকে দেখিয়েছিলাম মনে হয়। তো পুরো হাঁপিয়ে গেছি, মানে এত শীত পাচ্ছিল আমাকে। এই কাজটা করার পর পুরো শরীর আমার একদম গরম হয়ে গেছে, একটু আর ঠান্ডা লাগছে না। অনেক দিন ধরে প্রচুর নোংরা হয়েছিল। শীতকালে তো খুব একটা ফ্রিজ চালানো হয় না আমাদের মধ্যবিত্ত পরিবারে। ফ্রিজে কী বা থাকে, একটু দুধ, একটু তরকারি, একটু জল। হ্যাঁ, এবার সোনাইটা ছোট আছে, কখনো কখনো একটু চকলেট রাখা থাকে। এবার শীতকালে তো সেরকমভাবে সবজি রাখা হচ্ছে না, আর তাজা সবজি প্রতিদিন কিনে আনা হচ্ছে। খাবার দাবারও খারাপ হয় না, জল রাখারও দরকার পড়ে না। ফ্রিজটা 1 সপ্তাহ হলো ইউজই হচ্ছিল না। এমনি টুকটাক কয়েকটা টমেটো সসের প্যাকেট আর একটু চকলেট এইসবই রাখা ছিল। তো সেই সবকে ফেলে দিলাম। ও একটা মাছের মাথা ছিল, বাবা, মাছের মাথাটা বেশি দিন হয়নি, 2 দিনই রেখেছিলাম, কিন্তু এত নোংরার মধ্যে ওটা আর ভক্তি হচ্ছে না খেতে, সব ফেলে দিলাম। পরিষ্কার করে একদম চকচকে করে তারপরে চালিয়ে দিয়েছি কিছুক্ষণ, একটু ঠান্ডা হবে, তাহলে ও একটা ভেতরের যে গন্ধ সেটা পরিষ্কার হয়ে যাবে। দেখি কালকে পিসির বাড়ি থেকে গিয়ে 2-1টা লেবু পাতা এনে দেবো, তাহলে গন্ধটা একটু ভালো আসবে। আর পরিষ্কার না করার কারণটা কি জানো তো? আমার সময় হচ্ছিল না। এই প্রতিদিন সন্ধ্যেবেলা করে মিস্ত্রি কাজ করে পর্যন্ত করতো 5টা পর্যন্ত। এবার আমি অফিস থেকে এসে, আর যেহেতু সিমেন্টটা বারান্দায় রাখা থাকতো, মানে আমার দুয়ারটাতে, এত ঘরগুলো নোংরা হয়ে থাকতো, প্রতিদিন এসে ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা, তারপরে রাতের খাবার, এইসব করতে করতে আমার রাত হয়ে যেত। আর আমার মানে এনার্জি লাগতো না ওটা করতে। তারপরে ভাবলাম যে এখন তো সোনাইয়ের বাবা নেই, তাহলে অনেকটাই ফাঁকা সময়, চলো করে নিই। দেখবে বাড়িতে না ছেলেরা থাকলে অনেক কাজ হয় না, ছেলেরা না থাকলে না অনেক বড় বড় কাজ আরামসে করা যায় কম সময়ে। তার কারণ একটাই, তারা থাকলে একটা রান্নাবান্নার চিন্তা থাকে, আর নিজে কি, নিজে তো কিছুও খেয়ে নেবো। যেমন এখন সোনাই আর আমি তো রুটি করলাম, সোনাইও দুধ রুটি খায়, আমিও দুধ রুটি খেয়ে নিলাম। আর সোনাইয়ের বাবা থাকলে সে তো আর দুধ রুটি খেতো না, তার জন্য আলাদা করে আবার তরকারি করতে হতো। তো এইসবগুলো থাকে। সন্ধ্যেবেলা অফিস থেকে আসার পর কিছু সন্ধ্যের টিফিন বানাতে হতো, চা, এইসব। আর দেখো আমার সোনাইটা মা মা করে চেঁচাচ্ছে, হ্যাঁ আসছি। ও ভাবছে মা এতক্ষণ ধরে কি করছে, কি এমন কাজ করছে, তো সেই জন্য ও চেঁচাচ্ছে। তো যাই হোক, একটা অনেক বড় কাজ কমপ্লিট হলো। আজকে আমাকে এটা পরিষ্কার করতেই হতো, কারণ কালকে শনিবার, কালকে সোনার বাবা আসছে, আর রবিবার দিনই বাজার করে আনবো। এই সপ্তাহটা ধরে একটু হাত টান চলছিল, এই চাপা কলটা করে একদমই হাত খালি হয়ে গেছে। আর মাইনেও এখনো হয়নি, সেই কারণে সেরকমভাবে বাজার হাট করা হচ্ছিল না। ওই আমি অফিস থেকে ফেরার পথে দুটো একটা করে সবজি 1 পোয়া করে কিনে নিয়ে আসতাম, 250 করে। এই দিয়ে পুরো সপ্তাহ 10 দিন মতো আমাদের চললো। তারপরে তো 2 দিন হলো সোনাইয়ের বাবা মানে বাড়ি গেছে,
তখন আর তো বাজারই করছিলাম না, ডিম টিম ছিল বাড়িতে, সেগুলো দিয়েই খাওয়া হচ্ছিল। তো কালকে এসে উনি বাজার করলে তাহলে তো ফ্রিজটা পরিষ্কার করতেই হতো, সবজি টবজি সব থাকবে, মাছ টাছ। আসলে যেহেতু কাজে যেতে হয় সকাল সকাল, রান্নাটা আমাকে করতে হয়, সেই জন্য সকালবেলা বাজার করে আসার পর রান্না করে অফিস যাওয়া হয়ে ওঠে না। আগের থেকে বাজারটা করে রাখলে তাহলে কি হয়, 2-3 দিন ভালোভাবে চলে যায়। তারপরে আবার একটু কাঁচা সবজি নিয়ে আসলাম আসার পথে, এইভাবেই চলে। তো সেই জন্য আজকে আমাকে ফ্রিজটা পরিষ্কার করতেই হতো। তো চলো, আর বেশি কথা না বলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমরা কারা কারা আমাকে বা আমার পরিবারে যোগদান করেছো, নতুন সদস্য, তোমরা কোথা থেকে আমাকে দেখছো, তো তোমাদের শহরের নামটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে দিও। টাটা, বাই, গুড নাইট।